ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়ালের এই পর্বের বিষয়বস্তু হচ্ছে ফাইবার। যারা নতুন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বা যারা ফ্রিল্যান্সিংয়ে একেবারেই নতুন, তাদের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে এই fiverr.com। আপনারা যারা ফাইবারের নাম হয়তো আগে শোনেন নাই বা যারা একেবারেই নতুন, তাদের জন্য আজকের পর্বে আমরা দেখব অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস ফাইবার এবং এই ফাইবার আসলে কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল, ফাইবার হচ্ছে একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, বাট এটা চিরচাহিত যে ফ্রিল্যান্সিং মার্কেটগুলো রয়েছে সেগুলোর মতো নয়, সেগুলোর থেকে একটু ভিন্নধর্মী মার্কেট প্লেস। যেমন আপওয়ার্ক.com, ফ্রিল্যান্সার.com ইত্যাদি মার্কেট প্লেসগুলোতে সাধারণত কী হয়, সেগুলোতে যে বায়ার থাকে, যারা বিভিন্ন বায়ার বা ক্লায়েন্ট, তারা বিভিন্ন জবের পোস্ট দেয়। সেই জবের পোস্টগুলো আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা যারা কাজ করে তারা সেইখানে আবেদন করে এবং সেই আবেদনের প্রেক্ষিতে সেখান থেকে কাজ নিয়ে কাজটা করে। এটা হচ্ছে নর্মাল ফ্রিল্যান্সিং সাইটগুলো, দ্যাট মিনস আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলোর সিস্টেম। কিন্তু fiverr.com-এর সিস্টেমটা হচ্ছে টোটালি তার উল্টা। এইখানে যে বিষয়ে কাজে এক্সপার্ট, যে বিষয় ভালো জানে, ফ্রিল্যান্সাররা সেই বিষয়গুলোর বিজ্ঞাপন পোস্ট করে। বিজ্ঞাপন বলতে এখানে যেটা পোস্ট করে সেটাকে বলা হয় গিগ। এক একটা গিগ পোস্ট করে। মনে করুন আমি এসইও জানি, আমি এসইওর একটা লিঙ্ক বিল্ডিংয়ের সার্ভিস দিব, তো আমি এখানে একটা গিগ পোস্ট করব যে আমি এই লিঙ্ক বিল্ডিং সার্ভিস প্রোভাইড করব কত ডলারের বিনিময়ে, $20 বিনিময়ে, সাপোজ দ্যাট। তো এইরকম ফ্রিল্যান্সাররা তাদের স্কিলের এরকম বিজ্ঞাপন এখানে প্রদর্শন করে বা বিজ্ঞাপন পোস্ট করে, এবং যারা বায়ার আছে তারা সেইখানে বিজ্ঞাপনগুলো দেখে, সেখান থেকে তার যেটা প্রয়োজন সেইখানে অর্ডার করে। তার মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আমরা দেখেছি বায়াররা জব পোস্ট করে, ফ্রিল্যান্সাররা সেখানে বিড করে কাজ নেওয়ার জন্য। আর ফাইবার মার্কেট প্লেসে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতার শো অফ করে, তাদের বিভিন্ন সার্ভিস এখানে তুলে ধরে, বায়াররা সেখান থেকে যাকে পছন্দ তাকে কাজটি প্রোভাইড করে। তার মানে fiverr.com-এ কাজ করতে গেলে আপনার বিড করার কোনো ঝামেলা নেই, এবং খুব সহজে ক্লায়েন্টরা তাদের যে নির্দিষ্ট ওয়ার্কার আছে, মানে যে কাউকে অর্ডার করতে পারে খুব ইজিলি, এবং আপনার কাজ পাওয়ার চান্সটা র্যান্ডমলি কিছুটা বেড়ে যাওয়ার চান্স থাকে। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলেই বুঝতে পারবো। এই হচ্ছে fiverr.com। আমরা এই মুহূর্তে fiverr.com-এ আছি। এখানে গেলে দেখবেন বিভিন্ন গিগ এখানে দেখাচ্ছে, আমাদেরকে কিছু গিগ এখানে শো করছে। তার পাশাপাশি কিছু নিচে আসলেই আমরা এখানে দেখতে পাবো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেই ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন গিগ, বিভিন্ন ফ্রিল্যান্সাররা বা যারা এখানে এক্সপার্ট আছেন তারা এখানে পাবলিশ করে। তো এখানে ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, আবার ওপরে একটি সার্চ বক্স আছে, সার্চ বক্স থেকে সার্চ দিয়েও আমরা খুঁজে বের করতে পারি। তো আমরা প্রথমে ডিজিটাল মার্কেটিংয়ের উপর ক্লিক করি, তাহলে বিভিন্ন ক্যাটাগরি পাবো ডিজিটাল মার্কেটিং রিলেটেড। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং ইত্যাদি। তো এখান থেকে ধরুন আমরা এসইও রিলেটেড যে গিগগুলো আছে সেগুলো দেখি। এই হচ্ছে এসইওর গিগ। দেখুন এখানে বিভিন্ন ফ্রিল্যান্সাররা তাদের বিভিন্ন দক্ষতার জন্য বিভিন্ন সার্ভিস এখানে তুলে ধরেছে গিগ আকারে। যেমন প্রথমে এই ভদ্রলোক এখানে দেখুন একটি সার্ভিস প্রোভাইড করছে, আই উইল পাবলিশ এ গেস্ট পোস্ট অন DR88 ব্লগ উইথ ডু ফলো লিঙ্ক DR88 ব্লগ থেকে উনি প্রোভাইড করবে $20 বিনিময়ে। এখানে একটি গিগ পোস্ট অনেক করেছে। এরপর আরেকটি গিগ দেখতে পাচ্ছি যে আই উইল বিল্ড 85 ইউনিক ডোমেইন এসইও ব্যাকলিংকস, TF 100 থেকে DA 100 এগুলার 85টা লিঙ্ক বিল্ড করবে $5 বিনিময়ে। এইরকম বিভিন্ন গিগ আমরা এখানে দেখতে পাই। আমরা নিচের দিকে গেলে দেখবো আরও এরকম বিভিন্ন অল্টারনেট গিগ আছে। তো তার মানে এইটার সিস্টেমটা হচ্ছে আপনি আগে গিগ পোস্ট করবেন, সেই গিগ যদি কোনো ক্লায়েন্টের দেখে ভালো লাগে তখন আপনাকে অর্ডার করবে। এখানে কোনো ক্লায়েন্টের কাছে বিড করার, আবেদন করার কোনো ঝামেলা নেই। ক্লায়েন্টের পছন্দ হলে আপনাকে নিবে, ক্লায়েন্টের পছন্দ না হলে আপনাকে অর্ডার প্লেস করবে না। এখন এইখানে তাহলে আপনি বলবেন এখানে হাজার হাজার লাখ লাখ ফ্রিল্যান্সার আছে, এত জবের পোস্টিং থেকে আমাকে কাজ কেন দিবে ক্লায়েন্ট? এখানে তো দেখা যাচ্ছে যে কাজ পাওয়ার চান্স আরও কমে যেতে পারে। হ্যাঁ, একদিক দিয়ে বিবেচনা করলে অনেক ফ্রিল্যান্সার আছে, কাজ পাওয়ার চান্স কমে যায় আপওয়ার্কের তুলনায়। আবার একদিক দিয়ে বিবেচনা করলে আপওয়ার্কের তুলনায় কাজ পাওয়ার চান্স বেড়েও যেতে পারে। সেই দিকটা হচ্ছে এই যে ক্লায়েন্টরা তাদের বিভিন্ন সার্ভিস এইখানে সার্চ করে থাকে। মনে করুন কেউ একজন আর্টিকেল লিখতে চাচ্ছে, কোনো একজন ক্লায়েন্ট, সো তখন সে কী লিখে সার্চ করবে? আর্টিকেল রাইটার, এটা লিখে সে সার্চ করলো ফাইবারে। তখন এই যে আর্টিকেল রাইটার এই সার্চের জন্য যে গিগগুলো টপে চলে আসবে তাদের অত্যন্ত বেশি চান্স থাকে অর্ডার পাওয়ার।
এবং তাদের কিন্তু এই চান্সটা অনেক বেশি। যেমন আমি যখন আর্টিকেল রাইটার হিসেবে সার্চ করলাম, আমি এখানে দেখলাম এই যে গিগগুলো রয়েছে, তার মানে এই গিগগুলো যে ফ্রিল্যান্সাররা এখানে দিয়েছে, যাদের এই গিগগুলো র্যাঙ্কিংয়ে ফার্স্টের দিকে চলে এসেছে, তাদের অনেক বড় চান্স আছে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার জেনারেট করতে পারার। তার মানে বোঝা যাচ্ছে এই ফাইবারে যদি আমরা ভালো করতে চাই, যদি আমরা ফাইবার থেকে ইনকাম করতে চাই, তাহলে আমাদের কয়েকটা জিনিসের দিকে ফলো রাখতে হবে। একটি হচ্ছে আমাদের গিগটা আকর্ষণীয় হতে হবে, গিগটা দেখে যেন স্মার্ট লাগে এবং গিগটা যেন রিয়েলিস্টিক মনে হয় এবং গিগটা যেন অ্যাট্রাকটিভ হয় এবং গিগটা ক্লায়েন্ট যেটা লিখে সার্চ করবে, আমি যেই সার্ভিসটা প্রোভাইড করছি সেই সার্ভিস রিলেটেড ক্লায়েন্ট যে টপিকটা লিখে সার্চ করতে পারে, সেই কিওয়ার্ডটা আমার গিগে থাকতে হবে। দ্যাট মিনস সেই কিওয়ার্ডের জন্য আমার গিগটা র্যাঙ্কিংয়ে আসতে হবে। ফাইবারে র্যাঙ্কিংয়ে আসলে আমার অর্ডার পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে এবং দেখা গেছে যে আমি আচমকা নতুন নতুন অর্ডার পেয়ে যেতে পারি, যেটা আমি হয়তো কল্পনাও করে নেই। সো র্যাঙ্কিং একবার চলে আসলে এরকম অর্ডার আসতে থাকবে। যেমন দেখুন, এই আর্টিকেল রাইটারের জন্য প্রথমেই যিনি আছেন, উনি $25 একটি গিগ দিয়েছেন, উনি অলরেডি 11টা কাজ কমপ্লিট করেছেন। এখানে 11টার বেশি হতে পারে, এখানে 11টা স্টার আমরা দেখতে পাচ্ছি, 5 স্টার মার্ক রয়েছেন। এরপরে দেখুন এরকম বিভিন্ন গিগ রয়েছে। তো দ্যাট মিন্স এখানে ফাইবারে আমরা একটাই কথা হচ্ছে যে গিগটা সুন্দর হতে হবে এবং আমাদের এই র্যাঙ্কিং আসতে হবে। র্যাঙ্কিং আসতে পারলে খুব বেশি অর্ডার জেনারেট করা সম্ভব। তো এই হচ্ছে ফাইবার নিয়ে বেসিক, যে আসলে ফাইবার জিনিসটা কি। যারা ফাইবারের নাম আজকে প্রথম শুনলেন তারা কিছুটা ধারণা পেয়েছেন এবং আমরা এটাও জানতে পারলাম যে ফাইবারে যদি আমরা র্যাঙ্কিংয়ে ভালো আসতে পারি তাহলে আপওয়ার্কের থেকে বেশি অর্ডার পাওয়া সম্ভব। যদিও এখানে প্রাইসিংটা অনেক কম, আপওয়ার্কের তুলনায় প্রাইসিং অনেক কম। আপওয়ার্কে আপনি 2 ঘন্টা কাজ করলে যে পরিমাণ ইনকাম করবেন, এখানে দেখা গেছে যে 4-5টা গিগ হয়তো কমপ্লিট করা লাগতে পারে সেই পরিমাণ ইনকাম করার জন্য। তো ফাইবারে ইনকাম যদিও কম, কিন্তু তারপরেও নতুনরা অনেকেই ফাইবারের দিকে ঝোঁকে। বাট আমি পার্সোনালি প্রেফার করব ফাইবারের থেকে বেশি আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারকে। তবে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সারকে প্রেফার করলেও ফাইবারকে একেবারেই ফেলে দেওয়া যাবে না। স্টার্ট করার জন্য, কিছু ইনকাম করার জন্য, এবং এখানে কিন্তু আপনার তেমন কোনো পরিশ্রম নাই। গিগ একবার র্যাঙ্কিং করলে আলটিমেটলি অর্ডার আসতে থাকবে। সো বসে বসে নতুন অর্ডার নেওয়ার জন্য ফাইবার একটি চমৎকার মার্কেট প্লেস। এবং একেবারেই ফাইবারে যারা নতুন ছিলেন, যারা ফাইবারের নাম জানতেন না, তারা আশা করি কিছুটা ধারণা পেয়েছেন ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে। এখন আগামী পর্বগুলোতে আমরা দেখব যে আসলে কিভাবে এই গিগ তৈরি করতে হয় সেই সম্পর্কে কিছু টিপস জানতে পারবো এবং এই গিগ র্যাঙ্কিং করা সম্পর্কিত কিছু টিপস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকের পর্ব এই পর্যন্তই। কোথাও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইমেল পাঠাবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।